আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সেই সাথে আমার চ্যানেলের নিয়মিত দর্শক যারা বহির্বিশ্বে থেকে দেখেন, যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনাদের ওখানে আজকে ঈদ হচ্ছে, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা আছেন বলেই বাংলাদেশে আমরা শান্তিতে বসবাস করতে পারি, আমাদের অর্থনীতির চাকা ঠিক থাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক। প্রিয় দর্শক মণ্ডলী, এই দিনটার অপেক্ষা করতেছিলাম। আজকের এই ভিডিওটি আপনি পরিপূর্ণ যদি নাও দেখতে পারেন, অনুরোধ করব 5টা মিনিট সময় বের করে দেখবেন। এমন কিছু গুরুত্বপূর্ণ বার্তা আজকে আপনাদেরকে দিব। ঈদের আগে তারেক রহমান সাহেব এমন একটা কার্যক্রম করে দিল, এবার ডক্টর ইউনূস আর কে ঠেকায়। আমি ভাবছিলাম যে তারেক রহমান সাহেব এই কাজটা করবেন এবং তিনি অনেক জ্ঞানী মানুষ, আমার মন কেড়ে নিছে আজকে তারেক রহমান সাহেব। এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে। মোদির জালে মোদি নিজেই ফেসে গেছে এবং তারেক রহমান সাহেব কি করলো বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ডক্টর ইউনূস কী সুযোগ পেল এবং এই কাজটা যদি কোনো রকম ঘটে যায়, বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে এবং ডক্টর ইউনূসরা আর কেউ থামাতে পারবে না। চলেন, অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, ঈদের সালামি হিসাবে অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, একটা লাইক করে দেন। চলেন, প্রতিবেদনটি একাধারে আপনাদের মাঝে আমি উপস্থাপনা করছি। প্রথমেই যে বার্তাটি দিয়ে আজকে আমি শুরু করব, আপনারা খুশি হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলবেন যে তারেক রহমান সাহেব করলো তো করলো কি। এটা হচ্ছে প্রথম আকর্ষণ। তারপরে যে কাজটা তারেক রহমান করছে আসতেছি দেখবেন। কিন্তু প্রথমেই বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করলো বিএনপি। একটু আলহামদুলিল্লাহ লিখবেন না? ওই যে দুদু সাহেব, যিনি আজে বাজে কথা বলে বেশি, তারে বিএনপি সতর্ক করছে। এইবার যখন এই সতর্কটা করছে, দুদু সাহেব লাইন আসছে। তিনি বলছেন সরকার যেন বিভ্রান্ত না হয় সেজন্য আমরা সমালোচনা করি। বাপরে বাপ, এখন সাধু সেজে গেছে। বিএনপি আরও কঠিন পদক্ষেপ নিতে হবে যারা উল্টাপাল্টা কথা বলে। এটা না নিলে দলের অবস্থান খুব একটা ভালো হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এইবার চলেন যে বার্তাটি শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন। ঈদের আগে তারেক রহমান কি এরকম সিদ্ধান্ত নিয়ে নিল যার জন্য আজকে আমি এত খুশি, সেটা হচ্ছে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ নিয়ে একটা কথা চলতেছে। প্রধান উপদেষ্টার লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানা গেল, একটু চিন্তা করেন, যদি এই সাক্ষাৎটা হয়ে যায় এবং মত বিনিময় হয়ে যায় এবং তারা যদি বিচার বিশ্লেষণ করে বিষয়গুলো সমাধানে আসতে পারে, ডক্টর ইউনূস শান্তিমতো কাজ করতে পারবে, আর কোনো বাধা থাকবে না। আপনি কি চান যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ হয়ে যাক? তারেক রহমান সাহেব যদি সময় দেয়, ডক্টর ইউনূস যদি রাজি হয় এবং এটা যদি হয়ে যায়, বাংলাদেশে ইতিহাস তৈরি হয়ে যাবে। এবং সেই সাথে তারেক রহমান সাহেবের আমি প্রশংসা করতেছি, একটু কষ্টও লাগছে। আজকে একটু বলি, একটু শোনেন। বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। শহীদ জিয়াউর রহমানের বাড়ি হচ্ছে বগুড়াতে। এই বগুড়াতে যে কর্মকাণ্ড হয়েছে, মানে পদ দেওয়া নিয়ে, তারেক রহমান সাহেবের একটা কথা আমার মনে পড়ে। তিনি বলছিলেন যে মিছিলের শেষে যে কর্মীটা ছিল সেও একটা পরিচয় পাবে, কিন্তু আজকে যারা ত্যাগী নেতাকর্মী তারা বগুড়া জেলা থেকে বঞ্চিত হয়েছে। আমি যতটুকু শুনেছি একটু আপনাদেরকে দেখাই। আমাদের গ্রামের এক ভাই তৌকির, এই যে 5ই আগস্টে যে আন্দোলন হলো সেখানে তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি লিখছেন, আজিজুল হক কলেজের অন্যতম ছাত্র নেতা, সাবেক ছাত্রভিত্তিক কল্যাণ সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল, যে ভাই 2013 সাল থেকে রাজনীতি করে আসছে এবং সব মিছিলেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আজকে তাকে পদ দেওয়া হয় নাই। আমাদের আরও একজন ভাই আছে, যে ভাইয়ের নাম হচ্ছে ফারকাত সানজি বাঁধন। তিনি বলছেন, বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রদলের কমিটি ত্যাগী নির্যাতিত ছাত্র নেতাদের মূল্যায়ন করা হোক, এটাই আমার চাওয়া। এই পোস্টটা করছেন মে 14 তারিখে এবং মে 15 তারিখেও একটা তিনি পোস্ট করছেন। সরকারি আজিজুল হক ছাত্রদলের আবেগের জায়গা, অনেক দিন রাজনীতি করেছি, সঠিক কমিটি না দেওয়ায় সময়ে আমাদের পদ পদবি পাই নাই, আশাবাদী ত্যাগী কর্মীদেরকে পদ দেওয়া হবে। বগুড়া জেলার কথা বলতেছি। এখানে কি করা হয়েছে, গতকাল কমিটি দেওয়া হয়েছে, সেখানে সব ত্যাগী নেতাকর্মীদেরকে বাদ দিয়ে এরকম অভিযোগ আসতেছে যে বিভিন্নভাবে, মানে কারো নামই জানা নেই, এই সমস্ত কর্মীদের মানে গ্রুপিং করা হচ্ছে। এটাতে রাজনীতির পরিস্থিতি নষ্ট হচ্ছে। দুই পক্ষে কি দেওয়া যেত, কিন্তু এক পক্ষের হাতে চলে গেছে। তো ভাই একটা কথা লেখছে, সত্যি বলতে
বলার ভাষা নাই, কান্নার ইমোজি দিছে, জেল খাটছে, মামলা ঢামলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারা আজকে বঞ্চিত। এটা আমার গ্রামের কথা বললাম, আপনার গ্রামে কি একই অবস্থা? একটু কমেন্ট করে জানাতে পারেন। এই কথাটা একটু বলার ছিল, কারণ তারেক রহমান সাহেবের প্রতি এই দিকটাতে আমার একটু কষ্ট লাগছে বিধায় আপনাদেরকে বললাম। এবার চলেন, মোদি যে কি বিপদে পড়ছে এটা একটু আপনাদেরকে একটু কিঞ্চিত জানাচ্ছি। G7 আমন্ত্রণ না পেয়ে ঘরের বাইরে বিপদে মোদি, এটা তারপরে প্রতিবেদন। বাংলাদেশের পক্ষ নিয়ে মোদিকে অভিশাপ্ত দিচ্ছেন ভারতীয়রাই। দাদা প্রচণ্ড লেভেলের একটা বিপদে পড়ে গেছে, বুঝছেন। এবং তারেক জিয়াকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা আসছে, তিনি কবে দেশে আসবে এই ব্যাপারটা নিয়ে সবই আজকে গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলছিলাম যে 3 মাসেরও কম সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরতেছে, 3 মাসের কম সময়ের মধ্যে। এবং এইবার যদি সাক্ষাৎ হয়ে যায়, একটা মহামেলা হয়ে যায়, তাহলে কি হতে পারে? রাজনৈতিক মোড় যে কোনো সময় ঘুরে যায়, আপনাদেরকে বলছিলাম যে কোনো সময় ঘুরে যায়। এটা কখন কি হবে বলা যাবে না। তবে তারেক রহমান খুবই বুদ্ধিমান মানুষ, এবং তারেক রহমানের কথা আমার অনেক ভালো লাগে। কিছু কিছু নেতাকর্মীর কথা আমার একটু অন্যরকম লাগে। এই কথাগুলো যখন আমি কোনো বিএনপি নেতার সাথে কথা বলি, তারা বলে যে এটা হচ্ছে ছোটোখাটো নেতা, গ্রামের কোনো একটা বিষয়, এগুলোকে সামনে এনে বিএনপিকে খাটো করার চেষ্টা করা হয়। এখন আপনার কি মতামত এটা একটু জানাবেন। এইবার এই যে আমাদের আন্দালিবুর রহমান পার্থ সাহেব বলে যে এনসিপির নেতারা বিএনপিকে টার্গেট করে কেন কথা বলে, বিএনপিকে এনসিপির ছাড় দেয়, মুইতে দিলে ভাইসা যাবে, হ্যান ত্যান বলে। এই যে আরেকজন বিএনপি নেতা বলছে জাতীয় শিশু পার্টিকে দল গঠনের সুবিধা দিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি নেতা এম নাসের সাহেব বলছে যে শিশু পার্টি, তাদেরকে শিশু পার্টি বলছে। এই শিশু পার্টিটা সহ আপনারা সবাই মিলেই তো সরকার হটাইলেন, তাদেরকে এইভাবে কথা বলেন আপনার এত বড় একজন নেতা। আমি বুঝি না কেন বলেন, আপনারা তো অনেক বড় মানুষ, ছোট মানুষদের নিয়ে এসব মন্তব্য করা কি আপনাদের সাজে? আচ্ছা, এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দুর্নীতিবাজরা নেই তাই বাজারে গরুর দাম কম। এখন আপনার কাছে কি মনে হয় যে দুর্নীতিবাজরা নেই বলে গরুর দাম কম হচ্ছে? এটা একটু জানাবেন। এবং অনেক ত্যাগী নেতাকর্মীরা পদবি পাচ্ছে না, এটা নিয়ে অনেক আর একটু কষ্ট লাগতেছে যে গত ঈদে যানজটে ভোগান্তি ছিল না। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 13 কিলোমিটার যানজট। এটা প্রতিনিয়ত আমাদের বগুড়া আসার ক্ষেত্রে এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম লাগে। আমি একবার মাদ্রাসা থেকে বাসায় ঈদের সময় আসার সময় 24 ঘন্টা জ্যামে ছিলাম, আমার হাত পাও ফুলে গেছিলো। টাঙ্গাইলের মধ্যে জ্যাম লাগছিল, টাঙ্গাইলের মানুষ পানি বিক্রি করতো 1 গ্লাস 30 টাকা 40 টাকা করে, এরকম ব্যবসা করতো। তো প্রত্যেকবারই এরকম হচ্ছে, এর আগেও হয়তো। তো আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের কি তারেক রহমানের সাহেবের সাথে সাক্ষাৎ করা উচিত কিনা এটা একটু জানাবেন। আর বিএনপি ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতেছে কিনা, আপনার দৃষ্টিভঙ্গিতে কি বোঝা যাচ্ছে আপনার গ্রামের বা আপনি যা দেখতেছেন রাজনৈতিক মহল, এটাও একটু আমাকে জানাবেন, আমি জানতে পারবো, বুঝতে পারবো আসলে। তো আমি খুব আশাবাদী ডক্টর ইউনূস সময় বের করবেন, যদিও ডক্টর ইউনূসের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র সফর বা লন্ডনের সফরে টাকা ফেরত আনা, যে পাচারকৃত টাকা এগুলোকে ফেরত আনার জন্য তিনি আসলে সফরে যাচ্ছেন। তো এখনও তারেক রহমানের সাথে ডেট হবে কিনা এটা ফিক্সড হয়নি, তবে আমার বিশ্বাস এটা হবে। আর এটা হলে একটা অনন্য ইতিহাস তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা চাই এটা একটা হোক, একটা সমাধানে আসুক, কোনো রেষারেষি না থাকুক, সঠিকভাবে নির্বাচন হোক, যে দলই ক্ষমতায় আসুক দেশের জন্য কাজ করুক। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সকল দলের জন্য শুভকামনা, দ্রুত নির্বাচন হোক, তবে সংস্কারটা একটু ঠিকঠাক করে নির্বাচন অল্প সময়ের ভিতরে হোক, এটা আমরাও চাই। কারণ আমি বড় হয়েছি যতদিন ভোট দিতে পারিনি, এই আক্ষেপটা সবারই কিন্তু কম বেশি আছে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সকলেই ঈদ ভালোভাবে কাটান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দ্রুত সুস্থতা দান করে। ঈদের সালামি কিন্তু পাঠাইলেন না, নাম্বার দিব, কেউ যদি নাম্বার চান নাম্বার দিয়ে দেবো, সালামি পাঠিয়ে দিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।